তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে অস্বস্তি। বর্ষা কবে জানা যাবে শুক্রবার। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রির ঘরে থাকতে পারে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলি বর্ষায় ভিজলেও বৃষ্টি থেকে এখনও বঞ্চিত দক্ষিণবঙ্গ। জুনের মাঝামাঝি হতে চললেও বৃষ্টির দেখা নেই। অস্বস্তিকর গরমে নাজেহাল হয়ে পড়েছেন দক্ষিণবঙ্গের মানুষ। কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি পার করে ফেলেছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তাপপ্রবাহের জন্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। শুক্রবারের পর আলিপুরের তরফে বৃষ্টির গতি প্রকৃতি নিয়ে জানা যেতে পারে বলে জানিয়েছে আলিপুর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 3 ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রির ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও কলকাতা আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং সারা দিন জুড়ে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বুধ এবং বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 3 জেলার পাশাপাশি দক্ষিণের অন্যান্য জেলায় রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বর্ষা না হলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে ক্ষণিকের বৃষ্টিতে স্বস্তি মিললেও তার বেশিক্ষণ থাকবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের জেলাগুলি গরমে পড়লেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি ঝড় বৃষ্টির কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে আলিপুর। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে অস্বস্তি। বর্ষা কবে জানা যাবে শুক্রবার। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রির ঘরে থাকতে পারে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলি বর্ষায় ভিজলেও বৃষ্টি থেকে এখনও বঞ্চিত দক্ষিণবঙ্গ। জুনের মাঝামাঝি হতে চললেও বৃষ্টির দেখা নেই। অস্বস্তিকর গরমে নাজেহাল হয়ে পড়েছেন দক্ষিণবঙ্গের মানুষ। কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি পার করে ফেলেছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তাপপ্রবাহের জন্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। শুক্রবারের পর আলিপুরের তরফে বৃষ্টির গতি প্রকৃতি নিয়ে জানা যেতে পারে বলে জানিয়েছে আলিপুর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 3 ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রির ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও কলকাতা আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং সারা দিন জুড়ে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বুধ এবং বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 3 জেলার পাশাপাশি দক্ষিণের অন্যান্য জেলায় রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বর্ষা না হলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে ক্ষণিকের বৃষ্টিতে স্বস্তি মিললেও তার বেশিক্ষণ থাকবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের জেলাগুলি গরমে পড়লেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি ঝড় বৃষ্টির কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে আলিপুর।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।